আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের সামনে। ২ নং গেট থেকে প্রবেশের পরেই হাতের ডান পাশে সুন্দর আকৃতিতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের ঢাকা রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার উপজেলায় ৪০ হেক্টর জমি নিয়ে এই জাতীয় স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরে সাভারে রক্তক্ষয়ী যুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয়, এই চূড়ান্ত বিজয়ের উপরেই পরিকল্পনা করা হয় সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ৫৭টি নকশার মধ্য থেকে স্থপতি সৈয়দ মইনুল হাসানের নকশাকে নির্বাচন করা হয়। ১৯৮২ সালের পর জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো, লেক উদ্যান এবং পরিপূর্ণ মূল কাঠামো কাজটি সমাপ্ত করা হয়। স্মৃতিসৌধে ৭টি স্তম্ভ কেন? ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এলাকা আবিষ্কৃত হয় মধ্যভূমি ও গণকবর। এই গণকবরগুলো স্মৃতিসৌধ কমপ্লেক্সে অবস্থিত। ১৯৭১ সালের ইতিহাস, শহীদ মুক্তিযোদ্ধাদের ইতিহাস, এই স্মৃতিসৌধ আমাদের চিরদিন স্মৃতি হয়ে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।